গাজা অভিমুখে কনসেনসাস নৌযানে থাকা আলোকচিত্রী শহীদুল আলম এবার জানালেন তার গাজায় পৌঁছানোর সময়। এই মুহূর্তে তিনি ঠিক কোথায় আছেন, গাজায় পৌঁছাতে কত সময় বা লাগবে, এ প্রসঙ্গে এক বার্তা দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুকে শহীদুল আলম জানান তাদের গাজা পৌঁছানোর সময়সূচি শিথিল হয়েছে এবং কোথায় কিংবা কখন তাদের আটকানো হতে পারে তা আগেভাগে বলা কঠিন। ডক্টর শহীদুল আলম নিজের ফেসবুকে লেখেন, আমাদের অবস্থান জানতে সবচেয়ে ভালো উপায় ট্র্যাকার ব্যবহার করে আমাদের যাত্রাপথ অনুসরণ করা। বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা ফরেনসিক আর্কিটেকচার, যার সঙ্গে আমরা আবু সাঈদ হত্যাকাণ্ডের ওপর একটি তদন্তমূলক ফিল্ম তৈরিতে সহযোগিতা করেছিলাম, এই সাইটের মাধ্যমে কনসায়েন্স ও 1000 ম্যাডলিনস উভয় নৌবহরের যাত্রাপথ ট্র্যাক করছে। গাজায় পৌঁছাতে কত সময় লাগবে সে প্রসঙ্গে শহীদুল আলম লেখেন, এর উত্তর নির্ভর করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর ওপর, আমাদের ওপর কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেটার ওপর। অতীতের ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে তারা আমাদের যেতে দেবে না, আটক করা হতে পারে, এরপর আমাদের ফেরত পাঠানো হতে পারে, নয়তো কারাগারে পাঠানো হতে পারে। কখন কোথায় এটা ঘটতে পারে তা আগে থেকে বোঝা অসম্ভব, এটা আমাদের হাতে নেই। গাজায় পৌঁছানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন শহীদুল আলম। লেখেন, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যদি আপনারা এমন পদক্ষেপ নিতে পারেন যা আমাদের অবরুদ্ধ গাজায় পৌঁছানোর জন্য চাপ তৈরি করে, তবে সেটা হবে সবচেয়ে ভালো ফলাফল। একমাত্র উপায় হলো ইসরায়েলের উপর সাধারণ মানুষের পর্যাপ্ত চাপ প্রয়োগ অব্যাহত রাখা। কাজেই এবার আপনাদের সুযোগ, পদক্ষেপ নিন, এখন প্রতিরোধ গড়ে তুলুন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার কথাও ফেসবুক পোস্টে উল্লেখ করেন শহীদুল আলম। জানা গেছে, এখন পর্যন্ত গাজা অভিমুখে রওনা হওয়া কোনো জাহাজই ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে পৌঁছাতে পারেনি। তবে অন্য জাহাজের যাত্রীরা ইতোমধ্যেই আটক হলেও এখনো মুক্ত আছে শহীদুল আলমের জাহাজ কনসায়েন্স, যেখানে রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক ও চিকিৎসক।